আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। হাজির হয়েছি টু মার্কেট বটের লেটেস্ট আপডেট নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন তাদের লেটেস্ট আপডেট হচ্ছে তাদের ডিপোজিট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। অনেকে অলরেডি ডিপোজিট করেও ফেলেছেন যার যে পছন্দের এক্সচেঞ্জারে। যদিও এখন রাইট নাও মাত্র ২টা এক্সচেঞ্জার আছে। এটা আজকেই এড করা হইছে এই যে গেট.io। আর বিটগেট আগে থেকেই তাদের পার্টনারশিপে আছে। প্রথম থেকেই বিটগেটে ডিপোজিট করা গিয়েছে। প্রথমে অনেকেই করে নিয়েছেন। এখন কথা হচ্ছে যারা অলরেডি ডিপোজিট করে নিয়েছেন এবং ডিপোজিট করবেন ভাবতেছেন তাদের একটা বিষয় বুঝে রাখতে হবে বা একটা বিষয় জানতে হবে তারপরেই ডিপোজিট করাটা বেটার হবে। আর যদি ডিপোজিট করেও থাকেন তারপরে এই বিষয়টা আপনার জেনে রাখতে হবে। এখানে আপনি যে টোকেনটা পেয়েছেন এটা তো আপনার টোটাল টোকেন না, এখনো পর্যন্ত টোকেন পাওয়ার বাকি আছে। কিভাবে বাকি আছে? কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, যে আপডেটটা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আমরা পেয়েছি, যেখানে বলা হয়েছিল আপনার যে লেভেলটা আছে এই লেভেলের উপর মিনিমাম একটা লেভেলের কন্ডিশনও আছে, যেটা আই থিঙ্ক ব্রোঞ্জ লেভেল, মানে লেভেল 4 সামথিং, লেভেল 4 এর উপরে যারা আছে, না যেন 5 এর উপরে আর কি। তো যাদের এই পরিস্থিতিতে লেভেল আছে 4-5 এর উপরে যাদের লেভেল আছে তাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, যেটা অ্যাকচুয়ালি তাদের নিজস্ব পক্ষ থেকে রিওয়ার্ড হিসেবে দিবে আর কি। যদি আপনি অ্যাসেটে আসেন এই বিষয়টা এখানে দেখতে পারবেন। এই জায়গায় অ্যাসেটে আসার পর এই জায়গায় যদি লিস্টিং সেশন, আপনি যদি দেখেন লিস্টিং সেশন এয়ারড্রপ, এখানে ক্লিক করলে এই জায়গায় দেখতে পারবেন এই জায়গায় 4 দিনের একটা কাউন্টডাউন হচ্ছে। এবং আমরা যতটুকু জানতাম যে এই 4 দিন পরই কিন্তু তারা আমাদের একটা এয়ারড্রপ দেওয়ার কথা। এখানে দেখেন এই পরিমাণে এয়ারড্রপ এখনো বাকি আছে, আই থিঙ্ক 63% এর মতো। এটা ডিস্ট্রিবিউট করা হবে আপনার লেভেলের উপর, এবং তারা বলেছে বেশি বেশি করে লেভেল বাড়ানোর জন্য। এবং অনেকেই এখানে এই যে এটা বাই করেছেন, যে গোল্ডেন টিকেট, যেটা অনেকে আশায় ছিলেন যে গোল্ডেন টিকেট, অ্যাকচুয়ালি তারা বলে নাই যে গোল্ডেন টিকেট যদি আপনি ক্লেম করেন তাহলে আপনি ভালো কিছু পাবেন, তবে এখানে বলা হয়েছে যে যদি গোল্ডেন টোকেন বাই করেন তাহলে আপনার এক্সট্রা বোনাস, এবং এক্সট্রা বোনাস হিসেবে অবশ্যই টোকেন, ভালো একটা টোকেন পাবেন। ওই টোকেনটাও এখনো পর্যন্ত অনেকে দেওয়া হয় নাই বা অনেকে পায় নাই। বটে এখন প্রচুর পরিমাণে চাপ রয়েছে, সেই জন্য দেখা যায় সার্ভারে অনেক সমস্যা করতেছে, মানে এখানে দেখা যায় লোডিং নেয়, বারবার লোডিং নিয়ে থাকে। তো যাই হোক, মূল কথা হচ্ছে এটা যে টোটাল টোকেনটা এখনো ডিস্ট্রিবিউট করা হয়নি। এখানে দেখবেন চেক ইউর এয়ারড্রপ, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই জায়গায় বলা হয়েছে যে চেক আফটার কাউন্টডাউন এন্ডস, মানে যখন এই সময়টা শেষ হয়ে যাবে তারপরেই অ্যাকচুয়ালি আপনার এই টোমা টোকেন, এই যে দেখেন এই জায়গায় আরও 63%, আমি যেমনটা বলছিলাম এই যে 63% অফ টোমাস টোটাল সাপ্লাই, মানে সাপ্লাই আর কি, টোটাল সাপ্লাই নেই, যেটা সাপ্লাই ডিস্ট্রিবিউট বিফোর লিস্টিং, মানে লিস্টিং এর পর এটা ডিস্ট্রিবিউট করা হবে। তার মানে এই টোকেনটা আমরা লিস্টিং এর আগে পাচ্ছি না। এখানে বিষয়টা হচ্ছে এই জায়গায় দেখেন 4 দিন কাউন্টডাউন হচ্ছে, কিন্তু 4 দিন কিন্তু লিস্টিং এর আগেই হয়ে থাকে। তো এখন 4 দিন পর যদি আমাদের টোকেনটা দিয়ে দেয়, আমার মনে হচ্ছে 4 দিন পর এন্ড হয়ে যাবে, তারপরে তারা আর একটু সময় নিবে আর কি, মাঝখানে একটু কাউন্টডাউন করবে তারা, কে কত পরিমাণে লেভেল রয়েছে এই সমস্ত বিষয়বস্তু দেখে তারপরে দেন মনে হয় তারা ইয়ে করবে আর কি, এই টোকেনটা ডিস্ট্রিবিউট করবে। যেহেতু বিফোর লেখা আছে মানে লিস্টিং এর পর, আফটার লেখা নাই। যদি আফটার লেখা হতো তার মানে লিস্টিং এর আগে আমরা বুঝতাম। তার মানে তো এখানে কোনো বাধ্যবাধকতা থাকে নাই যে এই এখানে টোকেন আমাদের পেতে হবে কিনা। অনেকেই ভাবতেছেন যে ভাই আমরা তো ওই টোকেন টোটালটা পাই নাই, তাহলে কি করবো? এবং আমি নিজেও বলেছিলাম যে এখানে বুঝে শুনে কাজটা করাটা বেটার। এখন আপনি কি করবেন, মেন কথা হচ্ছে এইটা যে অলরেডি তো আপনি ডিপোজিট করে ফেলেছেন অনেকেই, আর যদি না করে থাকেন তাহলে ডিপোজিট করবেন কিনা। তো সেক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করবো, অনেকেই আর্লি ডিপোজিট করেছেন অফারের জন্য। এখানে অফারটা ভাই অতটা সহজ না, পাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যাবে। এখানে যে অফারগুলো আছে এক্সচেঞ্জার অলরেডি গেট.io অলরেডি একটা অফার দিয়েছে। তো মূল কথা হচ্ছে এটা, এখানে আরও একটা বিষয় রয়েছে, এটা ক্লোজ হয়ে যাবে 18ই ডিসেম্বর। তো সেক্ষেত্রে যদি 18 তারিখ আর তাদের 4 দিন পর শেষ হবে এই কাউন্টডাউনটা, আপনি যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন তাদের এইটাও কিন্তু 4 দিন পর শেষ হবে। তার মানে 18 তারিখ এখানে এটাও এন্ড হবে, বা ওই দিন যদি আমাদের টোকেনটা দিয়ে দেয় তাহলে তো ভালো, আর 18 তারিখ ওইটাও এন্ড হয়ে যাবে। তো এখন যদি আপনি এখানে 18 তারিখের আগে ডিপোজিট না করেন, সেই ক্ষেত্রে আপনার নিচে যেটা আছে এই অন চেইন ক্লেমটা করতে হবে, এবং যেটা 19 তারিখে ওপেন হবে আর কি, এখনো ওপেন হয় নাই। এটা অলরেডি এখানে ইয়ে আছে, মানে হোল্ড অবস্থায় আছে, ওপেন হয় নাই। আপনি কানেক্ট করতে পারেন বিটগেট ওয়ালেট লাইটের অ্যাড্রেসটা কানেক্ট করতে পারেন, তাও কিন্তু অ্যাপটোচ নেটওয়ার্ক, যেটা অনেক ঝামেলার একটা বিষয়, যে অ্যাপটোচের সাথে তারা পার্টনারশিপ করেছে, অ্যাপটোচ ব্লকচেন এই ইয়ের সাথে, ব্লকচেনের সাথে, মানে টোনের সাথে নেই আর কি, টোন ব্লকচেনের সাথে নেই, অ্যাপটোচের সাথে। এখন আপনি ক্লেম যদি করতে চান তাহলে আপনার অ্যাপটোচ টোকেন লাগবে, অ্যাপটোচ ফিস লাগবে, যেটা অনেক ঝামেলার একটা বিষয়। আর আমার যতটুকু মনে হচ্ছে এই ঝামেলাটার জন্যই, আর অ্যাপটোচের ফায়দার জন্যই, যেহেতু তাদের পার্টনারশিপে আসছে, সেই জন্য বাকি যে 63% টোকেনটা আছে এটা আপনার টোকেন লিস্টিং এর পর তারা দিবে। এখানে বলেই দিয়েছে আরো টোকেন তারা বিফোর লিস্টিং, মানে লিস্টিং এর পর তারা ওইটা ডিস্ট্রিবিউট করবে। আমার যতটুকু মনে হচ্ছে তখন আর এই ডিপোজিটের অপশনটা থাকবে না সরাসরি এক্সচেঞ্জারে, তখন বলবে ক্লেম করার জন্য, এন্ড তখন ক্লেম করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে, ফিস টিসের এই বিষয়টা লাগবে আর কি, যে ফিস কি পরিমাণে আমাদের প্রয়োজন পড়বে, বা ক্লেম করতে গেলে ফিস যদি নাও প্রয়োজন পড়ে, আমার এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে গেলে ফিস লাগবে, এটা একটা ঝামেলার বিষয়। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে টোন যেটা ছিল, টোনের সাথে পার্টনারশিপ বলে একটু ভালো হতো, টোন যেহেতু সবার কাছেই থাকে, কিন্তু অ্যাপটোচ তো মোটামুটি সবার কাছে থাকবে না। অ্যাপটোচ এটা নিউ কোনো একটা প্রজেক্টেই ফার্স্ট আমি দেখলাম টেলিগ্রামের পার্টনারশিপে গিয়েছে। তো এখন আপনি যদি চান এক্সচেঞ্জারে ডিপোজিট করতেন, সেক্ষেত্রে আমি বলবো ডিপোজিট করে রাখেন। এখানে আর একটা বিষয় আছে, যেহেতু ক্লোজ হয়ে যাবে 18 তারিখ, 18 তারিখ ক্লোজ হয়ে গেলে
এখানে একটা প্যারার আছে, যদি 18 তারিখের আগে আপনি যদি ডিপোজিট না করেন তাহলে আমি যেটা বললাম 19 তারিখে এটা চালু হবে, আর এটা চালু হলে অ্যাপটোচের ঝামেলা, ফি শেয়ার ঝামেলায় পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে অনচেইন থেকে আপনার অফচেইনটাই বেটার হবে। এখানে ফ্রি গ্যাস ফি, মানে গ্যাস ফি লাগবে না, কোনো ধরনের গ্যাস ফি ছাড়াই আপনি করতে পারবেন। তার মানে এটাতে গ্যাস ফি প্রয়োজন পড়বে, এখানে এটা ফ্রি হবে না। তো এটার ঝামেলার পর থেকে আপনি এটা ডিপোজিট করে রাখেন। এখানে দেখবেন ডিপোজিট করার পর আমি সরাসরি করে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পর দেন এখানে দুইটা বিষয় আছে, এই যে দেখতে পারবেন গো টু স্টেক। গো টু স্টেক কোনোভাবেই করবেন না, যদি এটা করে দেন তাহলে ঝামেলায় পড়ে গেছেন। অলরেডি অনেকেই করেও ফেলছেন, কিছু করার নেই, এখন আপনাদের উইথড্র করতে হবে আরও পরে। তাও কিন্তু এখন ডিপোজিটে সরাসরি দিবে কিনা এটা এখনো শিওর না, যদি দেয় তাহলে তো ভালো ভাই, বেঁচে গেলেন, না হয়তো আরেক ঝামেলায় পড়ে যাবেন। এখন এই জায়গায় আপনি এই যে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেন আপনি এটাতে চুজ করবেন কোনটাতে ডিপোজিট করতে চাচ্ছেন। এখানে দুইটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিটগেট রয়েছে, গ্যাডোটাই রয়েছে। তো বিটগেটে করতে চাইলে এখানে যে রিওয়ার্ড, যেটা এটা ভুলে যান ভাই, রিওয়ার্ড পাওয়াটা অনেক মুশকিল, এটা আর্লি ইউজার যারা থাকে তাদেরকেই দিয়ে থাকে। তো আমি মোটামুটি বিটগেট আমার কাছে আছে, আমি বিটগেটেই করে ফেলি। গ্যাডোটাইও আছে, তবে গ্যাডোটাইও আমি তেমন একটা লেনদেন করি না। তবে যদি গ্যাডোটাই থাকে, আপনি যদি গ্যাডোটাই লেনদেন করে থাকেন তাহলে আমি মনে করি গ্যাডোটাই ভালো হবে। বিটগেটে মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, আর সবাই বিটগেটেই প্রথম নিয়েছে, আর বিটগেটে প্রাইসটা অনেক কম থাকে। সেই ক্ষেত্রে আর কি আপনার দেখবেন প্রথমে চালু ছিল বিটগেট, আর বিটগেটেই সবাই নিয়েছে। আর বিটগেটে প্রায় দেখলাম প্রজেক্টে কিছুটা প্রাইস আর কি, অতটা বেশিও না, কম থাকে। যেটা কম থাকে সেটা মনে করেন অন্যান্য এক্সচেঞ্জারে আরও ভালো থাকে, এই যে গ্যাডোটাই সেটাতেও ভালো থাকে। তো যাই হোক, আমার মোটামুটি আমার এটাতে নিলেই ভালো হবে, আমি সেই জন্য এটাতে নিব। আমি এটা সিলেক্ট করলাম, নিচেরটা হলে নিচেরটা সিলেক্ট করবেন, এই টিকমার্ক আসলেই হয়ে যাবে। তো আমি উপরে গ্যাডোটাই দিয়ে দেখাই, পরবর্তীতে আমি চেঞ্জ করতেও পারি। নেক্সটে ক্লিক করবো, দেন এখানে আমাদের অ্যামাউন্ট আমি ফুল অবশ্যই দিব, আমি ম্যাক্স দিব, আপনিও ম্যাক্স দিবেন। ম্যাক্স দেওয়ার পর দেন এখানে ইউআইডি এবং এখানে অ্যাপটোচ অ্যাড্রেস বসাতে হবে। তো আপনি চলে আসবেন আপনার বিটগেটে, আমি বিটগেটে চলে আসলাম। বিটগেটে আসার পর উপরে 3 ডটে ক্লিক করবেন, বা উপরে কতগুলো যে ডট আইকন রয়েছে ওটাতে ক্লিক করার পর এই যে ইউআইডি আপনারা জানেন, এখানে কয়েকবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আপনি ওই জায়গায় গিয়ে এটা বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ইউআইডিটা বসিয়ে দিলাম, ইউআইডিটা পেস্ট করে দিলাম। তারপর রয়েছে অ্যাপটোচ অ্যাড্রেস। তো আপনি অ্যাসেটে আসবেন বা হোম সেকশন থেকেও এখানে দেখতে পারবেন যে অ্যাড ফান্ড রয়েছে, অ্যাড ফান্ডে ক্লিক করবেন। তো অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো রয়েছে, আপনি এখান থেকে সরাসরি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। দেন উপরে সার্চে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন টোমা, TOMA। জাস্ট আপনি টোমা লিখে সার্চ করলে উপরের প্রথম যেটা আছে, এগুলো প্রত্যেকটা সাসপেন্ড, এগুলোতে না, এই যে প্রথম যেটা আনসাসপেন্ড লেখা আছে বা আনসাসপেন্ড আছে যেটা, এই টোমাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেন এখানে অ্যাপটোচ একটাই নেটওয়ার্কই আছে। টোনের সাথে ভাই এত কিছু হলো, টোনও সব কিছু নিল, কিন্তু টোনের সাথে তাদের মনে করেন সম্পর্ক আর টিকলো না। তো অ্যাপটোচ একটাই আছে, আপনি দেখে নেবেন। আবার যদি টোন চলে আসে তাহলে আপনি টোনটা সিলেক্ট না করে অ্যাপটোচটা সিলেক্ট করবেন, যেহেতু অ্যাপটোচের কথাই বলা আছে। তো আমি অ্যাপটোচ দিব, দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। তো অ্যাড্রেস কপি করা হয়ে গেছে, দেন এখানে আসবো, আসার পর এই জায়গা থেকে আমরা এটা পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর দেন সাবমিটে ক্লিক করবো, দেন সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার এটা এই যে দেখেন সাবমিশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আবার এডিটও আছে। তো এই জন্যই আমি বলতেছি আপাতত যে কোনো একটা এক্সচেঞ্জার সিলেক্ট করে রেখে দেন। এটা কখন, এই যে 18 তারিখ আই থিঙ্ক দুপুর 2টা হবে আর কি, এটা দুপুর 2টার দিকে 2টা PM আমি দেখলাম ইউটিসির সময় এটা এন্ড হয়ে যাবে। তো আপনি একটু গুগল করে নেবেন, আমি যতটুকু পেয়েছি এই সময় আর কি 28শে ডিসেম্বর, সরি 28 না, মানে 18ই ডিসেম্বর দুপুর 2টার দিকে এই ডিপোজিটটা বন্ধ হয়ে যাবে, অফ চেইন ডিপোজিট যেটা। তারপরে অন চেইন চালু হবে 19 তারিখ থেকে। তো অফ চেইন ডিপোজিট অফ হওয়ার আগে আপনি যে কোনো একটা চুজ করে রেখে দিবেন। এডিটে গিয়ে আপনি এটা এডিটও করতে পারেন, এই যে এডিটে গেলাম, তারপর নেক্সটে আমি এটা ভালো লাগে না, আমি এটা চেঞ্জ করে এটা দিয়ে দিব। আমি পরবর্তীতে চেঞ্জ করতেও পারি। তো আর চেঞ্জ করেন বা না করেন ওটা পরবর্তী বিষয়, আপাতত যে কোনো একটা সিলেক্ট করে প্রত্যেকটা ব্যালেন্স ওই জায়গায় ট্রান্সফার করে রেখে দেন, যেটা বুদ্ধিমানের বিষয় হবে। তো আশা করি বুঝাতে পেরেছি। আর এটা অবশ্যই করার পর দেন পরবর্তীতে 4 দিন পর কি হয় দেন দেখা যাবে। যদি 4 দিনের ভিতরে দেখা যায় যে 4 দিন পর দিয়ে দিচ্ছে আর ওই সময়ের ভিতরে দেখা যায় চালু আছে এক্সচেঞ্জার, তখন না হয় এডিটে গিয়ে আপনি পুনরায় আবার ডিপোজিট করবেন, তাহলে আপনার এই টোটাল ব্যালেন্স যখন চলে আসবে। এইটা তো অলরেডি ডিপোজিট হয়ে গেছে বা লকড হয়ে গেছে, এখন বাকি যদি নতুন করে আবার ব্যালেন্সটা অ্যাড হয় এবং ওই সময় যদি ডিপোজিট চালু থাকে, এডিটে গিয়ে ওইটা আবার ট্রান্সফার করে দিবেন, তাহলে এই বিষয়টা হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল সিস্টেম আর কি, আর এই ছিল বিষয়টা, এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আর আমাদের এই মেইন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, যেটা আমাদের মেইন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল, এটাতে জয়েন করবেন। এটাতে জয়েন করলে সকল আপডেট পেয়ে যাবেন। আর এই চ্যানেলে আপাতত কোনো ধরনের টেলিগ্রাম চ্যানেল নেই। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।